কালকে তো ভোল্টেজে একটু প্রবলেম ছিল, যেন ফ্রিজ বন্ধ ছিল, মাছগুলো ভরতেও পারলো না। এবার এবার মা বললো যে তাহলে রান্না করে নি, সেদ্ধ করে রেখে দিই। বেশ ঠিক আছে, নিয়ে আমার পায়ে লেগেছিল, আমি বাথরুম থেকে বাড়ি গেলাম, মানে রুমে গেলাম, নিয়ে শুয়ে পড়লাম। তখন মোটামুটি 12:30 অবধি জেগেছিলাম। দিয়ে তার 40 থেকে 50 মিনিট পরই আমি চিৎকার আওয়াজ শুনতে পাই। এবার তখন তো ঘুমটা আমার কাঁচা, তখন তো সেরকম ভাবে আমি উঠতে পারছি না, মানে বুঝতে পারছি না কোথা থেকে আওয়াজটা আসছে, কিসের আওয়াজ। কিন্তু তারপরে একটু পর আমার ঘুমটা ভাঙলো, তখন আমি বারান্দায় এসে দেখি আমার ওই রুম থেকে আমরা দাদা করে আগুন জ্বলছে। দরজাটা হালকা ঠেসানো ছিল, আমি খুললাম, মা দেখছি নিচে ছটফট করছে। আমার আব্বা দেখছি ওই ধারে একটা লোহার দরজা আছে, ওইটা মানে এমনি টাইট, খুব কষ্ট করে খুলেছে, না যে খুলে দাঁড়িয়েছে, সব তো জ্বলছে পুরো শরীর। ভাই তো দেখছি বিছানায় ছটফট করছে। আমি আমাদের গ্রিলে তালা দেওয়া থাকে, তো আমি তালাটাকে খুললাম, আমার আব্বা আমার বেরোলো, ভাইকে আমি তুলে দিলাম। তারপরে একটু পরে আমার কাকাটাকে আমি ডাকাডাকি শুরু করলাম, সবাই এলো। দিয়ে তারপর সবাই মিলে হসপিটালে নিয়ে যাওয়া হলো। আমি সব মানে বাড়ি যা ছিল সব কিছু তালা ফালা মেরে আমি হসপিটালে দিয়ে গেলাম। হসপিটালে গিয়ে দেখছি সবারই অবস্থা খুবই খারাপ, সঙ্গে সঙ্গে বর্ধমান ট্রান্সফার করে দিল। আমি বললাম যে রামকৃষ্ণকে রাখুক, কিন্তু কোথাও শুনলো না আমার, বর্ধমান নিয়ে চলে গেল। এবার কি আর করা। এবার বাড়িতে যখন বাড়ি ফিরে দেখি তো দেখা যাচ্ছে যে কেরোসিন তেলের গন্ধ। আর আমি যখন প্রথম ঢুকি রুমটাতে, তখন পুরো অক্সিজেনের মানে পার্সেন্টেজ 0, 1% অক্সিজেন ছিল না। এবার আমি যদি ওই 1 সেকেন্ডে ওই অক্সিজেন পাচ্ছি না, তারা কিভাবে হলো তাদের অবস্থা। পুরো বাড়িতে আগুন জ্বলছে, তারা লাগিয়েছিল বলছে এখন কিছু বুঝতে পারছি না, কেন আমার বাবা মায়ের কারোর সাথে কোনো দুশ্মনী ছিল না। এবার কারোর যদি কারো উন্নতি দেখে যদি জলে তো কিছু বলার নাই, যে কার মনে কি থাকে। কাউকে যদি সন্দেহ থাকে আমার, তাতে আমি তো পাবলিক আমাদের বলতে পারবো না, আমরা পার্সোনাল ভাবে পুলিশকে বলতে পারবো। আর পুলিশের দ্বারা আমার মনে হয় না যে সেরকম কিছু হবে। আমাদের মানে সিবিআই হেল্প চাই। আমার নাম বাসিম আক্তার। আর যে করেছে তার জন্য কঠিন থেকে কঠিন শাস্তি হোক, আমি যেন ফাঁসি যাই। দুটোর সময় মানে ঘুমিয়েছিলাম, আমার একটা বৌদি আমাকে ফোন করে বললো এরকম ব্যাপার, তুমি শুনেছো? কি শুনেছি? বলছে এরকম তোমার ভাইয়ের ঘরে আগুন লেগেছে, আগুনে সব পুরো শেষ হয়ে গেলো, সব ছাই হয়ে গেল। তখন আমরা ছুটে যখন বেরিয়ে এসে দেখি, তখন ওরা কেউ ছিল না, তখন সব হসপিটালে ছিল। তারপরে ছুটে যখন আমি হসপিটালে যখন রাস্তাতে গেছি, ওরা যখন রাস্তাতে অ্যাম্বুলেন্সে করে এসেছে, তখন আমরা ওখানে গেলাম, তখন দেখছি ওরা পুরো অবস্থায় কিছু ছালটাল কিছু ছিল না, সব ছটফট করছে। ওইটুকুই দেখেছি, আমি বেশি কিছু দেখি না। আর তারপর আমরা বাড়িতে এসে তখন দেখলাম জানলার ধারে ওই কাঠি ন্যাকড়াতে জড়ানো ওই কাঠিটা পড়েছিল। কে করেছে শুনেন, আমার ভাইয়ের সঙ্গে কোনো দুশ্মনী নাই, কোনো শত্রু নাই, কারোর সঙ্গে কারোর শত্রু নাই। ও সারাদিন নিজের ব্যবসা নিজের কাজ নিয়ে সারাদিন থাকে। ছোট একটা বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, ওই বাচ্চা নিয়ে ওই ছোট বড় ভাই ওই রক্ষে নিয়ে ওকেই পড়ে থাকে। ওর কারোর উপরে এতটুকু শত্রুতা কি দুশ্মন কি কিছু আমরা এটা জানি না, কিন্তু আমাদের এটা জানা নাই। কিন্তু হাসপাতাল থেকে ওটুকু ট্রান্সফার করেছে, বলেছে আমাদের এখানে হবে না, বর্ধমান চালান করেছে, বর্ধমানে নিয়ে গেছে। নিজেদের বাচ্চাটা তো রাস্তাতেই মারা গেছে। তারপরে মাটা হসপিটালে যাওয়ার পর মাটা মারা গেছে, এখন আমার ভাইটা। কিন্তু আমরা আপনাদের কাছে জোর হাত করছি, অনুরোধ করছি যে আমাদের ওই নিষ্পাপ বাচ্চাটা যেভাবে মরেছে, তার থেকে ওইরকম কঠিন ভাবে সে এরকম ভাবে মরে। ওই নিষ্পাপ বাচ্চাটাকে যে এরকম ভাবে মারলো, আর একটা বাচ্চার কি অবস্থা হবে যদি বাবা মা সব চলে যায়। একটা ছোট বাচ্চা, ভাই চলে গেল, মা চলে গেল, বাবাটার এত অবস্থা যদি চলে যায়, ওই বাচ্চাটা কাকে নিয়ে থাকবে আপনারা বলুন। কিন্তু আমরা কঠিন থেকে কঠিন তার শাস্তি চাই। আমার নাম জাহানারা বিবি।